আকাশের দিকে একটু তাকালে আমাদের চোখ ফিরে আসবে। সুম্মা রাজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীর। চোখ ফিরে আসবে, পারবে না, এই গবেষণা মিস হয়ে যাবে। কি মহাশূন্য আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। আল্লাহু আকবার। আমরা কত নগণ্য, কত ছোট বান্দা, একটু বললি আপনি টের পাবেন। আমরা এখানে বসে আছি, বইস খালি না, কই খালি, এখানে সব খালি, কিছু ভরাট টরাট নাই, কিছু সব খালি। আচ্ছা, এখানে বসে আছি আমরা। এখান থেকে আমরা যদি দিনের আলোতে দেখি, আকাশে সূর্য দেখি, রাতের আধারে আকাশে কি দেখি, আর কি দেখি, তারা দেখি। এই তো আমাদের চোখে পড়ে। দিনের আলোতে কি চোখে পড়ে? সূর্য। রাতের আধারে চাঁদ তারা আমরা দেখতে পাই। তাহলে চাঁদ তারা হলো রাতের আকাশকে আল্লাহ পাক আলোকিত করেছেন, আর দিনটাকে আলোকিত করেছেন কয়টা লাইট দিয়ে বলেন? বলেন একটা। অসুন্দর না সুন্দর? সুন্দর। একটা সূর্য দিয়ে আলোকিত করেছে। এই সূর্য পৃথিবী থেকে এত দূরে, এত দূরে, যে কারণে আমরা ওকে প্লেটের মতো দেখতে পাই। কিন্তু পৃথিবী থেকে এই সূর্যের যে বড়ত্বটা 13 লক্ষ গুণ বড়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। আচ্ছা, এই সূর্য গেল। সূর্যের যে আভ্যন্তরীণ ভিতরের যে তাপমাত্রা, সূর্য আমাদেরকে আলো দেয় এবং তাপ দেয়। এই তাপের মাধ্যমেই এই যে গাছ গাছালি, আমি আপনি, সূর্যের তাপ না পেলে ভিটামিন ডি শেষ। ভিটামিন ডি না থাকলে মানুষ মরে যাবে। সূর্য আমাদেরকে, আল্লাহ পাক সূর্যের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ডাক্তাররা বলে না ভিটামিন ডি নাই, সূর্যে বসে থাকেন। কোথায় বসে থাকেন? সূর্যে বসে থাকেন, ভিটামিন ডি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি? সূর্যে কোন কোন ভিটামিন আছে? ভিটামিন ডি আছে। গ্রামের লোকের ভিতরে কোনো অভাব নাই, ভিটামিন ডি ভরা একদম। করোনা যে আসছিল, করোনা গ্রামের মধ্যে কি ঢুকছে? করোনা চাচারা কয় যে বিড়ি খাই তো ওঠে সরে যাবে, কয় যে বিড়ি যে খাই, বিড়ি খাওয়ার ঠেলাই তো করোনা আসে। দেখছেন কি যুক্তি দেখে? কিন্তু তা না, গ্রামের লোকের ভিতরে ভিটামিন ডিটা সম্পূর্ণ থাকে। বাইরে খোলামেলায় খালি পায়ে চলে। সুস্থ মানুষ শহরের মানুষ না গ্রামের মানুষ? বলেন। সবচাইতে তাজা এবং ফ্রেশ খাবার খায় শহরের মানুষ না গ্রামের মানুষ? গ্রামের মানুষ। এই জন্য আল্লাহ পাক এই গ্রামবাসীর মধ্যে বরকতটা বেশি দিয়েছেন। এই ভিটামিন ডি সূর্য দেয়। ওই সূর্য থেকে আবার রাতের চাঁদের পাশে যে মিটি মিটি করে যে তারা দেখতে পাই, এই তারাগুলো ওই সূর্যের চাইতে আবার এক একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। তো চোখে দেখি কতটুকু জোনাকি, চোখে দেখি কি জোনাকি, কিন্তু সূর্যের চাইতে কত কোটি গুণ বড় বলেন তো? যোগ বিয়োগ হবে? মিলাতে পারবো বলেন তো? এটা যোগ বিয়োগ কি করবেন আপনি? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে একটা তারকা, বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। কয়টা? কয়টা? আকাশে কত তারা বলেন? লক্ষ, কোটি না অসংখ্য? বলেন, লক্ষ, কোটি না অসংখ্য? অসংখ্য। এই তারকাগুলো যখন ব্ল্যাক হোল আছে, অন্ধকূপ, মহাশূন্যের মাঝে আবার অন্ধকূপ আছে। এই অন্ধকূপের মধ্যে যদি কোন তারকা যদি একবার ঢুকে পড়ে, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই কয়েক মিনিটে শেষ হয়ে যায়, ওই ব্ল্যাক হোলে যদি একবার তারকা ঢুকে যায়, ও শেষ হয়ে যায়, অস্তিত্বহীন হয়ে যায়। তাহলে সেই ব্ল্যাক হোলটা কি হবে? কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা পাই হলো, আজকে ধরেন দিনের বেলা ছিল 30-35 ছিল, মাত্র 30-35 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কে দিচ্ছেন আলো? এই তাপটা কে দিচ্ছেন? তাপ কি ভিজা ভিজা মনে হয় নাকি? পুরাতন মনে হয় মডেল চেঞ্জ করি নাকি? সূর্যের মডেল চেঞ্জ আছে? সূর্যের যে তাপ, সেই তাপই দিয়ে যাচ্ছে। তাহলে
ওই তারকাগুলো এত বড়, এত দূরে, এত ডিস্টেন্সে। এমনও কিছু তারকা আছে যে তারকার আলো আজ পর্যন্ত দুনিয়াতে আসেই নাই, পৃথিবীর বয়স কোটি কোটি বছর। এখন মানুষ চাঁদে গেছে, চাঁদে গেছে না? নীল আর্মস্ট্রং তার সহপাঠী তাদের একটা গ্রুপ নিয়ে চাঁদ সফর করেছে। ভারতের কিছু অভিনেতা তারা মঙ্গল গ্রহে কিছু ফ্ল্যাট কিনছে, মানে কিছু প্লট কিনছে, প্লট। শাহরুখ খান এক অভিনেতা আছে, ও নাকি মঙ্গল গ্রহে জায়গা কিনছে, ওখানে গিয়ে থাকবে। তো মঙ্গল গ্রহে মানুষ গেছে, চাঁদে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে সূর্যে যাব, সূর্যে যেতে পারবে? কত তাপমাত্রা? 15 মিলিয়ন, মিলিয়ন কিন্তু 15 লাখ না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করেন, সম্ভব না। এখন চিন্তা যদি করে বান্দা যে একটু চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা এটা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এই তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। কেউ যদি ভাবে একটু এটা ঘুরে আসবো, পৃথিবীর কোনো কপ্টার বিমান দিয়ে হবে না, পৃথিবীর কোনো যানবাহন চলবে না, ওটা লাগবে হচ্ছে নভোযান। ভূমণ্ডলে কি বলে, নভমণ্ডলে যারা সফর করে, যেরকম রকেট আছে না, যে নভোযান, যেটা এই নভোযানে তাকে যেতে হবে। পৃথিবীর লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 1,39,000 কিলোমিটার। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, 39,000 মাইল। এই বেগে যদি রওনা দেয়, এই দুনিয়া নামক এই জগৎ থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যেতে সময় লাগবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব। এখন বলেন তো, আমি সলিমুদ্দিন কত বড়? আমি কিছু? আমরা কিছু? বলেন তো, কিচ্ছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব কারো নয়, রাজত্ব আমার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কারো হাতে নয়, গোটা পৃথিবীর মুলুকিয়াত, রাজত্ব আমি আল্লাহ আমার হাতের মুঠোয়। সব আমি চালাই। তোমার চোখে যেটা পড়ে না সেটাও চালাই, যা চোখে পড়ে তাও চালাই। সূর্য কোনোদিন বন্ধ হয় নাই, চাঁদ কোনোদিন বন্ধ হয় নাই, কোনো প্রাণী না খেয়ে থাকে নাই। এক একটা প্রাণী আছে সমুদ্র জগতের দিকে আপনি তাকায় দেখেন, বিশাল বড় প্রাণী, নীল তিমি, তিমি মাছ। এই মাছ কিন্তু আবার খাওয়া যায় না। মাছটা যে নাম কেমনে রাখলো, এই মাছ তো আর খাওয়া সম্ভব না। মাছ খাবে কখন? ও তো আমাদেরই খাবে। এত বড় তিমি, এক একটা তিমির ওজন হলো 120 টন পর্যন্ত আছে। এই যুদ্ধ ঘোষণা করলো কি? জি, বন্ধ রাখেন। প্রযুক্তি কত উন্নত, তাই না? এখন ফকিরও ফোন ইউজ করে। ফকির, আপা নিচে আসছি আমি, ভিক্ষা দিবেন না? নিচতলায় ঢাকাতে। আমি তো আপনার এখানে আসি মাঝে মাঝে। ভিক্ষা করে ফোন দিয়া। কি দিয়া? ফোন দিয়ে ভিক্ষা করে। এখন ফোন খুব এসেনশিয়াল, খুবই জরুরি হয়ে গেছে সবার হাতে হাতে। এটা অনেক ডিস্টার্বও করে। এই যে একটা ডিস্টার্ব করলো, নামাজে ডিস্টার্ব করে। রাত 3টার দিকে একদিন আমার ফোন দিছে, ফোন দিয়ে সালাম দিয়া মহিলার কণ্ঠ। আমি বললাম এত রাত্রে মহিলার কণ্ঠ কে? তো আমাকে ফোন দিয়ে বলতেছে কেমন আছো? আমি কেমন আছো এটা আবার কেমন কথা? বললাম আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে মজা করো নাকি? মানে সে ফোন দিচ্ছে তার পরিচিত জনকে, কিন্তু ভুল করে আমার কাছে চলে আসছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি বারবার। পার্শ্বে আমার বউ শুয়ে আছে। এখন বলেন, মহিলার কণ্ঠ যদি বইয়ের কানে যায় তাহলে কি হতে পারে বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কি বিশ্বযুদ্ধ না গৃহযুদ্ধ?
এই হলো ফোন। পরে থেকে বুঝায় বললাম যে আপনি ভুল করেছেন, মনে হয় আপনি ভুল ডায়াল করেছেন। পরে সরি বলে অফ করে দিল। ফোন বহু সংসার ভেঙে দিয়েছে, বহু প্রবাসীর সংসার তছনছ হয়ে গেছে। আস্তে কোন কেন? কার বউ কি নিয়ে চলে যায়, কোন দিক দিয়ে কোন টেক্সট করে, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবা আছে না? খালি হি মারে, কি মারে? হি ইনবক্সে ঢুকে গেল। আপনি কোনো পরনারীর মেসেঞ্জারে নক দেওয়া মানে আপনি কারো প্রাইভেট রুমে ঢুকে যাওয়া। এটা অপরাধ, এটা গুনাহে কবিরা। এটা গুনাহে কি? কবিরা। কোন পরনারীর অথবা পরপুরুষের, নারী পরপুরুষ, পুরুষ পরনারীর ইনবক্সে নক দেওয়া মানে হচ্ছে বেপর্দার সূচনা শুরু হলো। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সকল এই ভার্চুয়ালের অনিষ্ট থেকে, এই অ্যান্ড্রয়েড ডিভাইসের অনিষ্ট থেকে ব্যক্তি, পরিবার, সমাজকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আমিন। নেশা করে, মোবাইল দিয়ে করে, জুয়া খেলে, আছে না? জুয়া খেলে, সব শেষ। যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। দুইটা জিনিস যদি কারো ভিতরে চলে আসে শেষ। একটা হচ্ছে নেশা, মাদক, আরেকটা হলো জুয়া। এটাকে আল্লাহ পাক এই দুটা মদ এবং জুয়া চিরতরে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত। তিনি কে? আল্লাহ পাক। এটার মাধ্যম হচ্ছে এই ডিভাইসগুলো। খুব সাবধান থাকবো আমরা। চুয়াডাঙ্গার এক মেয়ে বিয়ে দিছে তার মেয়েটাকে ঠাকুরগা। আমার কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন। কি দোয়া? আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা। ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ হয়ে, এত দূরে বিয়ে দিলেন। বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে বললাম যে মোবাইল কিনে দিয়েছেন কেন? হুজুর ও অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নেয়, ক্লাস করে, অনলাইনে ক্লাস করে। আমি তাকে স্যামসাং ভালো একটা সেট কিনে দিলাম। আমি তো বুঝিনি হুজুর লাইন যে আরেকটা খুলছি। 3 দিন নাই। 3 দিনের পর হঠাৎ করে ফোন দিয়া ওই মুরব্বী বলতেছে, ফোন দিয়ে বলে, আব্বা আমরা ভালোই আছি। আমরা মানে কি? আজ থেকে আমরা মানে কি একজন না দুইজন? আব্বু দোয়া করো। তাহলে এখন এখান থেকে একটা ফলাফল পাওয়া গেল, যদি কারো মেয়ের বিয়ে নাই হয়, একটা করে মোবাইল কিনে দিলে বিয়ে হয়ে যাবে নাকি? আমরা খুব সতর্ক থাকবো। আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবো আমরা। আমি মূল পর্বের দিকে আস্তে আস্তে যাচ্ছি। রাকিব একটু ফ্যানটা দেখি, একটু গরম গরম লাগতেছে, ছোট্ট ফ্যানটা একটু দিক। এসি আপনাদের মোটামুটি আরাম হচ্ছে তো নাকি? মাশাআল্লাহ আরাম পাচ্ছেন তো আপনারা? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি তো খুবই খুশি হলাম যে এই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের ভিতরে মসজিদে এসি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের জান্নাতের এসির বাতাস খাওয়ায় দিক। এত আস্তে আস্তে আমিন বললেন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতের আবহাওয়া হবে না শীত না গরম, নাতিশীতোষ্ণ হবে জান্নাতের আবহাওয়া। এবং সেখানে কোনো ঘুম থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, সেখানে কোনো হাই তুলবে না। হাই তোলা বোঝেন কি? ক্লান্তি, এটা থাকবে না। কোনো পেশাব নাই, কোনো পায়খানাও নাই, কোনো বুড়ো হওয়ার কারবার নাই, দাঁত পড়ারও কারবার নাই, চুলও পাকবে না, হুঁশও খাটো হবে না, চামড়াও ঢিল হবে না। মাঝে মাঝে একটু জান্নাতের শরাব পান করবে, একটু যদি কমতেও নেয়, শরাব পান করার সঙ্গে সঙ্গে আবার টসটসা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর আমাদের বাড়ির যে চাল, এই চাল ওই আপনার 7 বছরের বাচ্চাও খায়, আপনিও খান। আপনি বুড়া হন আর ওই দিন দিন কি হয়? জুয়ান হয়। তাহলে চাল কি 2 রকম না 1 রকম? একই চাল, ছেলে হয় তাজা আর বাপ হয় কি? মরা। কিন্তু জান্নাতের খাবার হবে এমন, জান্নাতের খাবার যে খাবে সে কখনো বুড়া হবে না, সে কখনো বুড়া হবে না। যৌবন কখনো কমবে না, যৌবন নষ্টই হবে না, হাড় ক্ষয় যাবে না, হুঁশে খাটো হবে না। ভাইরে, এমন জান্নাতের কি লোভ থাকা দরকার আছে? আছে কি? আছে। ফজরের সময় না উঠলে হবে, ফজরের সময় না উঠলে হবে না? হ্যাঁ, ফজরের সময় ওঠার দরকার আছে না নাই?
আমার দেশে শুক্রবারের মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? হ্যাঁ, তাহলে দিন শুরু হয় ফজর দিয়া না শুক্র দিয়া? কি বলেন, কি শুরু হয় বলেন তো? ফজর দিয়ে শুরু হয়। ফজরের মুসল্লি নাই, শুক্রবারের মুসল্লিতে ভরপুর হয়ে গেছে। না, আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাবো, টার্গেট নেব। আমরা কয় নাম্বার জান্নাত বলেন? যদি 8 নাম্বার পাই আফসোস হবে নাকি? আজ থেকে আফসোস হবে? আমার বন্ধুগণ, আমি এই যে মহাশূন্যের মাঝে চলে গিয়েছিলাম, এক একটা তারকা পৃথিবীর চাইতে 33, এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোট্টবেলায় বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা হুজুর জওয়াজ করে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত বান্দাকে দেওয়া হবে, একটা বান্দাকে দেওয়া হবে, এত জায়গা কোথায়? কিন্তু মহাশূন্য নিয়ে যখন একটু ক্ষুদ্র গবেষণা করলাম, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কত সম্পদ, কত জায়গা পড়ে আছে আল্লাহ তাআলা, কত জায়গা। এখনো প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই যে কি বলে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল নিয়ে যে আন্দোলনটা চলে আমার দেশে, আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন, কানাডায় মানুষ নাই। তারা বার্থ কন্ট্রোল করতে করতে এত কন্ট্রোল হয়েছে যে মানুষই না, আর জন্মই হয় না। জনসম্পদ আমার দেশে একটা বরকত, আলহামদুলিল্লাহ বলে। কানাডায় মানুষ নাই, উন্নত বিশ্বের অনেক দেশে মানুষ নাই। সেখানে সন্তান জন্ম দিলে পরে তাদেরকে আরো গিফট করা হয়, রাষ্ট্র থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এখন জন্মহার বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে। আর আমার দেশে মায়েরা এত শক্ত, মাশাআল্লাহ। মায়েরা কেউ অস্ত্র শুনতেছে নাকি? আশেপাশে আছে? আমার দেশের মায়েরা এত শক্ত, বছরের এ মাথায় একটা, ও মাথায় আরেকটা, কোনো সমস্যা নাই, কিচ্ছু লাগে না। এবং বাচ্চা জন্ম হওয়ার একদিন পরই টনটনা। এরকম শক্তিশালী মহিলা পৃথিবীতে খুবই কম, যা আমার দেশের মায়েরা। আলহামদুলিল্লাহ বলবেন না? এত শক্তিশালী আমার দেশের মায়েরা, এটা একটা বিশাল বরকত। তো এটা বিশাল বরকত। সন্তান কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? যেরকম কম না বেশি? আমার এক হুজুরের 22টা ছেলে মেয়ে। কয়টা? 22টা। তো ওই কি বলে পরিবার পরিকল্পনা, ওটা পরিবার, ওটা মরিবার পরিকল্পনা। তো পরিবার পরিকল্পনা থেকে হুজুরের কাছে আসছে, এসে বলতেছে, আপনি তো দেশের প্রচলিত আইন মানতেছেন না, 22টা ছেলে মেয়ে আপনার, এটা কেমন আইন, এটা কেমন কি করলেন আপনি? তো বলতেছে, আমার তো 50 বিঘা জমি আছে, এরা স্কুলে যায়, আবার বাকি সময়টা আমার যে এই জমাজমিগুলো আছে, এই কৃষিকাজগুলো আমার এই সন্তানরাই করে, আমার কোনো এক্সট্রা কিষান লাগে না। আমার সন্তানগুলো পড়া, কাম, এই আমার এই বিশাল এই জমিগুলো ওরা চাষাবাদ করে, সবকিছু করে। তো আপনি আসছেন পরিবার পরিকল্পনা থেকে, আপনি আমাকে কি কামলা দিবেন? আপনি কি আমার এই লেবারের কাজগুলো করে দিবেন? না। তা আমার সন্তান আল্লাহ দেখবেন, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, তো আপনার এত মাথা ঘামানো কেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহই খাওয়া। সেই তিমি মাছ 120 টন ওজনের তিমি, সেই তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন দুধ পান করাই হলো 50 মণ। মানে কম হয়ে গেছে মনে হয় নাকি? প্রতিদিন সকাল বিকাল দুধ পান করায় কত মণ? 50 মণ দুধ পান করায় একটা মা তার সন্তানকে, তিমি তার সন্তানকে এই পরিমাণ দুধ পান করায়। তাহলে এটা কি পৃথিবীর কোন খাদ্যমন্ত্রীর দায়িত্ব এটা হতে পারে? এটা কে খাওয়ান? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তিনি চালান, আল্লাহ সবকিছু পরিচালনা করেন। তিনি কোনো কিছুর বাস্তবায়ন করতে গিয়ে তার কোনো ক্লান্তি আসে না, তার কোনো কষ্ট হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
আমার আল্লাহর কোনো কাজ করতে কোনো ক্লান্তি আসে না, আল্লাহর কোনো কাজে তার কোনো জড়তা আসে না। শুধু তিনি সিদ্ধান্ত বলে দেন, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে, আল্লাহ আমার কেমন রব, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 30 পারার 10 পারা জুড়েই তার পরিচয় দিয়েছেন। ছোট্ট একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ পরিচয় সংক্ষিপ্ত করে দিয়েছেন। শর্ট তার একটা পরিচয় আল্লাহ পাক তার নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? সূরা ইখলাস। অনেকে সূরা ইখলাস কিন্তু পারে না, কিন্তু কুলহু পারে। আছে না এরকম? অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। এই দুটো সূরার নামটা আল্লাহ পাক যেটা সিলেক্ট করেছেন, এটা ওই শব্দটা ওই সূরার ভিতরে নাই, বাকি সূরার মধ্যে আছে। যেরকম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবি লাহাব। আচ্ছা, কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুরাইশ, লিইলা ফি কুরাইশ। ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কিন্তু সূরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দ আছে? ইখলাসের মধ্যে কি ইখলাস শব্দ আছে? সূরা ইখলাস এই যে একবার পড়লাম, আল্লাহ পাক 3 ভাগের 1 ভাগ কোরআন খতমের সওয়াব দিয়ে দিলেন। কোন সূরা বলেন? ইখলাস। তাহলে রাতের বেলা যখন শুভ আমরা 3 বার যদি সূরা ইখলাস পড়ি, তাহলে কয় খতমের সওয়াব পাওয়া যাবে? 1 খতম। সূরা ইখলাস হচ্ছে 1/3 কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা ইখলাস। আল্লাহু আকবার বলেন। এবং আলোচনা আল্লাহ পাক 30 পারা এই কোরআনে যে কথাগুলো বলেছেন, 30 পারার 10 পারায় জুড়েই আমার আল্লাহর পরিচয়। আল্লাহ কে, আল্লাহ কি করেন, আল্লাহ কি সিদ্ধান্ত নেন, সব 10 পারা জুড়েই কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের সবার আগে পরিচয় জানা দরকার কার? আল্লাহর পরিচয় জানা দরকার। আল্লাহর পরিচয় যদি কমপ্লিটলি জানতে পারি, আল্লাহকে যদি চিনতে পারি, পৃথিবীর কোনো মায়া মহব্বত, পৃথিবীর কোনো মায়া আমাকে আল্লাহর সম্পর্ক থেকে 1 পরিমাণ সরাতে পারবে না। এই জন্য সবার আগে আমরা আল্লাহর সঙ্গে পরিচিত হব। আমার আল্লাহটা কে, আমার আল্লাহর পরিচয়টা কি? সবার আগে আমরা সবাই সুন্দর করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? যিনি রব, যিনি কি রব। আলাম না আলামিন, মুসলিমিন না আলামিন। আল্লাহ পাক শুধু মুসলমানদের রব নন, শুধু মানুষের রব নন, তিনি গোটা পৃথিবীর সবার রব। আল্লাহু আকবার। সবার রব তিনি। সমস্যা? সবার রব তিনি। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? হাসিনা তো ইন্ডিয়াতে আছে, হাসিনা তো ইন্ডিয়াতে আছে, সমস্যা নেই। এই সাতক্ষীরাতে আসলে একটু নাকি গরম হওয়া লাগে না? সাতক্ষীরাতে আসলে একটু গরম হতে হয়। হুজুর তো কিছুই কইল না, একটু ধুয়ে টুয়ে দেবে। হাসিনা তো নাই, হাসিনা চলে গেছে। কি বললো? কি না, ঠিক আছে, ঠিক আছে, একটু বসেন। জি জি, ও বন্ধ হয়েছিল, মাহফিল করতে দেয়নি, তাই না? আচ্ছা যাক, ওরা তো চলেই গেছে। অনেক জুলুম করেছে আমারে, মামলা দিয়া জেলখানায় ঢুকালো 2018 সালে। কোনো কারণ নাই, কিচ্ছু নাই। এই সাতক্ষীরাতে কতবার জামাকে অত্যাচার করেছে। এসপি অফিসে, ডিবি অফিসে নিয়ে আমাকে গোটা রাত দাঁড় করে রেখেছে, বসতে দেয়নি, অত্যাচারগুলো করেছে। যাই হোক, আল্লাহ ফিরে তাকান কিনা বলেন? আল্লাহকে তাকান না? আল্লাহ তাকান, আমাদের দিকে আল্লাহ পাক নজর দিয়েছেন।
ফেরাউনদের মতো পরিণতি তাদের এখন। পাজামা, দাড়ি, জুব্বার, মাথায় টুপি ছিল বিশাল বড় অপরাধ। এখন আমাদের এই ড্রেস দেখলে পুলিশরা বলে, হুজুর কোনো হেল্প লাগবে কি, কোনো সহযোগিতা লাগবে, এই কথা বলে। আজকে সাতক্ষীরা ঢোকার সঙ্গে সঙ্গে কালীগঞ্জের ওসি সাহেব জানছে আমি আসছি, উনি আমার সঙ্গে দেখা করার জন্য চলে গেছে। ডিআইজি, এসপি মহোদয় সবাই এখন মোটামুটি ঠ্যাং না নড়ালেও হাত নড়ায়, সালাম কালাম দেয়। সম্মানিত ভাইয়েরা, এই প্রশাসনী এই তো 2018 সালে আমাকে ধরে নিয়ে থানায় চলে গেল। থানায় নিয়ে বলতেছে, হুজুর উপায় নাই, সামনে নির্বাচন, জেলখানায় যান। তো বললাম অপরাধ কি? অপরাধ কিচ্ছুই না হুজুর, মাফ টাফ করে দিয়ে, আপনি বদদোয়া দিলে কিন্তু আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। দেখেন এটাও বোঝে। তো বললাম যে জেলখানায় যাবো কেন হুজুর, নির্বাচন আছে সামনে, আপনারা তো ওয়াশ টস করেন, জেলখানায় গেলেই ভালো হয়। তো মামলা টামলা দিয়া হ্যান্ডকাফ লাগায়া কোর্টে চালান দিয়ে দিল। কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে জজ আমার দিকে তাকায়, জিব্বায় কামড় মেরে বলে, কি কাম করছে এটা? হুজুরকে ধরে নিয়ে আসছে। মামলার ধারা দেখে দেখে যে উপায় নেই, জামিন দিলে আমার চাকরি শেষ, জেলখানায় ঢুকায় দিল। প্রশান্তি নিয়ে গেছি, কারণ অপরাধ তো করিনি। গেটের মধ্যে ঢোকা মাত্রই সামনের দিকে তাকায় দেখে এক বুড়া চাচা আমার দিকে তাকায়, এত খুশি, মনে হয় যে কি যেন পাইলো। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? তো বলতেছে, হুজুর জীবনে বহুদিন ওয়াজ শুনছি, বহুবার সামনে আপনার বসে বসে ওয়াজ শুনছি, কিন্তু এত চেষ্টা করছি মোসাফা করব, পারি নাই। আপনি এত সুন্দর করে আমার সামনে ধরা দিলেন, জেলখানায় ঢুকলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। আলহামদুলিল্লাহ, সেখানেও প্রশান্তির জায়গা। আহাব্বু ইলাইয়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার কাছে জেলখানাই প্রিয়। আল্লাহু আকবার বলবেন না? এই মাইক এরকম করে কেন? আমার কাছে জেলখানাই প্রিয়। সম্মানিত বন্ধুগণ, একটু আমরা কান লাগাই। আমি মূল পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাদের টার্গেট হলো কয় নাম্বার জান্নাত বলেন তো? বলেন কয় নাম্বার জান্নাত? 1 নাম্বার জান্নাত হওয়ার জন্য আমাকে কিছু গুণ অর্জন করতে হবে। সবার আগে বাহিরেরটা ঠিক করা দরকার না ভিতরেরটা ঠিক করা দরকার? বাহির না ভিতর? বান্দার সবচেয়ে বেশি সমস্যা কোথায়, বাহিরে না ভিতরে? ভিতরের সমস্যা। ভিতরটা যদি ঠিক থাকে সব ঠিক থেকে যাবে। হাজি হজ করে আসছে, ভিতর ঠিক নাই। আলেম এলেম হাসিল করছে, কিন্তু ভিতরটা ঠিক নাই। রোজাদার রোজা রাখে, কিন্তু ভিতরটা ঠিক নাই। ইমাম সাহেব নামাজ পড়ায়, কিন্তু ভিতরটা ঠিক নাই, হিংসায় ভরা। এই যে আমাদের সবার ভিতরে যে ভিতরের যে সমস্যাগুলো আছে, এটা যদি ঠিক হয় আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আসুন আমরা একটু ভিতরটা ঠিক হওয়ার কিছু আমল আজকে আমরা শিখে যাই, কিছু আমল আমরা করে নেব ইনশাআল্লাহ। শুধুমাত্র এই 16 বছর হিংসার যন্ত্রণার কারণে আজকে 16 বছর জুলুমের পর শেখ হাসিনাকে আজকে দিল্লিতে থাকতে হচ্ছে। শুধুমাত্র কি বলেন তো, জোরে বলেন, কি বলেন? হিংসা। এত হিংসুক মহিলা হয়, ওরে বাপরে বাপ। হিংসার জ্বালায় ব্যক্তিগত আক্রোশ। সালাউদ্দিন কাদের চৌধুরী, চিটাগাংয়ের যেন একজন নেতা, সাকা চৌধুরী, ফকা চৌধুরীর ছেলে সাকা চৌধুরীকে ব্যক্তিগত হিংসায়, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য রাষ্ট্রকে যন্ত্র বানায় তাকে হত্যা করা হয়েছে। সবাই তো শেষ। এটি মাজহারুল ইসলাম, উনি ভিতরে ছিলেন, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। শুধু এই ব্যক্তি ছাড়া কাউকে তারা ছাড় দেয়নি। সবাই জেলখানায়, কেউ মারা গেছেন, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে। ফলাফল কি? দেশে থাকার ভাগ্য হলো না। ঠিক কিনা বলেন? নিজের বাবার জানাজায় ছিল হলো 13 জন। কয়জন? 13 জন আর 570 সাবান। 13 জন আর 570 নম্বর সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আল্লামা সাঈদীর মৃত্যুর দিনে শুধু যদি জানাজার অনুমোদন দেওয়া হতো, তাহলে লক্ষ লক্ষ মুসল্লি তারা জানাজায় হাজির হতো। বাবার জানাজায় লোক নাই, এখন অনুমতি দেব কেন? ওনার কোনো ওসিয়ত পূর্ণ করা হয়নি। ওনার শেষ ইচ্ছা ছিল আমি খুলনার
আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশে আমি থাকবো, সেখানেও থাকতে দেওয়া হয়নি। জানাজাটা ভালো করে করতে দেওয়া হয়নি। এরপরও লক্ষ লক্ষ জনতার ঢল সেখানে নেমেছিল। সেদিন অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে জুলুম করা হয়েছে। এগুলো কি উদারতা না হিংসা? বলুন, উদারতা না হিংসা? হিংসা। হিংসার জয় কখনো হবে না, উদারতার জয় হবে। আমার উদার চিত্ততা নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য বাহিরেরটা চেঞ্জ হওয়া দরকার না ভিতরেরটা চেঞ্জ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার ভিতরে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দাটা সফল? আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন সেই বান্দাই সফল, যে বান্দাটা তার নিজের নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসের পরিশুদ্ধতা আনতে পেরেছে, নফসকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পেরেছে, নফসের শুদ্ধতা আসজার, তার জন্য জান্নাত অবধারিত। একটা হাদিস আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। সে হাদিসটা আমি যখন পড়ি খুব ভয় পাই, না যেন আল্লাহ গ্রেফতার করে ফেলেন। সে হাদিসটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বহু দানবীরকে ধরে ফেলবেন, বহু শহীদদেরকে ধরে ফেলবেন, বহু আলেমদেরকে ধরে ফেলবেন। দানবীর আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ও দানবীর, দান করেছো কার জন্য? আল্লাহ, তোমার জন্য না। গোপনে দান করলে পরে তোমার ভালো লাগতো না। তুমি কোথাও দান করেছো, তোমার নামের ঘোষণা না আসলে পরে তোমার মন খারাপ হয়ে যেত। তুমি আমার জন্য দান করো নাই, তুমি বাহবা নেবার জন্য দান করেছো। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে, যাও জাহান্নামে। আমার বন্ধুগণ, হাজী সাহেব হজ করেছে। হজ করে আসার পরে দেশে ফেরার পরে যদি তাকে হাজী না বলা হয়, মন খারাপ হয়ে যায়। এমন হাজী আমার দেশে আছে না নাই বলেন? আছে। তার হজ কি কবুল হবে নাকি? হজ কবুল হবে না। আমার বন্ধুগণ, আলেমদেরকে ধরা হবে, ও আলেম, তুমি কিসের জন্য ইলম হাসিল করেছো? সেই সময় আলেম বলবে, আল্লাহ তোমার খুশির জন্য করেছেন না। তোমাকে মানুষ বাহাবা দেবে, তোমাকে মানুষ সম্মান করবে। সম্মান অর্জনের জন্য, মানুষের বাহবা নেবার জন্য তুমি ইলম হাসিল করেছো। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। সুন্দর কারি সাহেবকে ধরা হবে, তোমার সুন্দর তেলাওয়াত তুমি কার জন্য করেছো? তোমার জন্য না। মানুষ তোমাকে বলবে, সুন্দর কণ্ঠ তোমার, মানুষের সুনাম পাওয়ার জন্য তুমি এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত করেছো, আমার জন্য করো নাই। নামাজ পড়েছো কিসের জন্য? আল্লাহ, তোমার জন্য না। নির্বাচনের আগ দিয়ে নামাজ ধরেছো, মসজিদে গিয়ে নামাজ পড়েছো, আমাকে যেন মানুষ দেখে, আমাকে যেন মানুষ ভোট দেয়, আমি যেন কমিটির মেম্বার হতে পারি, আমি যেন মসজিদের সভাপতি হতে পারি। নামাজে মাঝে মসজিদে এসে নামাজ পড়ে মানুষকে দেখায় এই সমস্ত কাজগুলো করতে। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। এরকম ধরনের লোক তো মনে হয় নাই সমাজে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। শহীদ পর্যন্ত ধরা খেয়ে যাবে। শহীদকে বলা হবে, শহীদ তুমি কিসের জন্য শহীদ হয়েছে বলো? আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি আজকে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন না, তুমি যুদ্ধে গেছো, মানুষের সামনে তুমি গাজী হিসেবে পরিচয় দেবার জন্য তুমি যুদ্ধে গেছো, কিন্তু তুমি মরে যাওয়ার পরে তোমাকে মানুষ শহীদ বলেছে, কিন্তু আমার কাতারে তুমি শহীদ নাও, আমার খাতায় তুমি শহীদ নাও। তোমার নিয়ত ঠিক নাই, তোমার ভিতরটা ঠিক নাই, তুমি জাহান্নামের দিকে চলে যাও। এত ভয়ঙ্কর হাদিস এটা। এই জন্য হাদিসকে সামনে যখন নিয়ে আসবো আমরা, সেই সময় দেখতে পাবো আমাদের মধ্যে অনেক ভুল রয়ে গেছে। যে কাজটাই করো না কেন সম্পূর্ণ হতে হবে একনিষ্ঠভাবে। কার জন্য বলুন? আসতে বলবেন না, কার জন্য বলুন? আল্লাহর জন্য। দান করেছে আমি, প্রকাশ্য করব না, একটু গোপনেই করলাম, কেউ যেন না জানে। নাম প্রকাশ করার দরকার নাই। নাম প্রকাশ করতে গেলে কিছু দেখানোর মন আসে কিনা বলেন? আসে কিনা বলেন? আসে। একটু গোপনে দান করলাম। প্রকাশ্যে দান করাও জায়েজ, আমি মানা করছি না, কিন্তু ইমানদার যারা বান্দা তারা বেশিরভাগ চেষ্টা করবে গোপনে গোপনে দেওয়ার জন্য। নামাজ শুধু ফরজ নামাজটা মসজিদের জন্য, কিন্তু সব নামাজ কোথায় বলেন? কোথায় কোথায়? কেউ যেন না দেখে, আড়ালে। কান্নাকাটি করার নামাজ কিন্তু ফরজ নামাজ নয়, কান্নাকাটি করার নামাজ কিন্তু নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আমার নবী যায় নামাজ ভিজে যেত, শেষ রাতের নামাজ যখন তিনি দাঁড়াতেন, কেউ দেখে না, দেখেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে দেখেন? আল্লাহ দেখেন। শুধুমাত্র আল্লাহর জন্য যদি হয়ে থাকি,
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর জন্যই হতে হবে, একনিষ্ঠতা নিয়ে আসতে হবে আমার আপনার ভিতরে। কোনো রিয়া আসা যাবে না, কোনো প্রদর্শনের ছায়া নিয়ে আসা যাবে না। বহু লোকের জাহান্নাম যেতে হবে শুধুমাত্র এই নফসের শুদ্ধতার অভাবে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে। তাহলে এখানে লোক দেখানো করা যাবে না। লোক দেখানো করলে তার নফসের সমস্যা আছে না নাই? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই সমস্ত লোকগুলোই সফল যারা নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যারা আনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কথা বলেছেন। এক নম্বর হলো নফসের শুদ্ধতা। নফসটাকে বাহিরের না ভিতরের? বলেন 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 বলেন। বাহিরের না ভিতরের? ভিতরের। আল্লাহ আমাদের বাইরের কোনো কিছু দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের দেহ দেখবেন না, তোমাদের কাপড় চোপড় দেখবেন না। আল্লাহ তোমাদের ভিতরটা দেখবেন। তোমাদের কিটা দেখবেন? ভিতরটা দেখবেন। আমার নবীজি একদিন বলে ফেলেন, শোনো, তাকওয়া এটাতে নয়, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া জুব্বায় নয়, আত-তাকওয়া হা হুনা। আত-তাকওয়া হা হুনা। রাসূল ইন্দি আত-তাকওয়া হা হুনা। এখানে হচ্ছে তাকওয়া, ভিতরটা হচ্ছে তাকওয়া। একটা আয়াত আছে, সবাই আমার সঙ্গে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। ঠিক কইছি? কি হবে? সুদুরিন নাস হবে। সুদূর মানে হলো বক্ষ, এই যে বুক। নফস কলব হচ্ছে ভিতরেরটা। কলবের দরজা হলো সদর। শয়তান কিন্তু কলবের ভিতরে ঢুকতে পারে না, কিন্তু কলবের দরজা সে ধাক্কা মারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে তোমার পথে সাবিত রাখো, টিকে রাখো, আমি যেন অন্যদিকে না যাই। আল্লাহর কাছে চাইতে হবে। মন তো এইদিকে যায়, মন তো ওদিকে চলে যায়, মন তো ছটফট করে, কিন্তু আল্লাহর কাছে চেয়ে চেয়ে হৃদয়টাকে প্রশান্ত করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। আমরা যদি আমাদের মনের ট্রিটমেন্ট, হৃদয়ের ট্রিটমেন্ট, নফসের ট্রিটমেন্ট যদি করে নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই জান্নাতে মাওয়া দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার জন্য হবে জান্নাতে মাওয়া। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে চলতে গেলে বহু ফিতনা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নেতৃত্বের লোভ আছে কিনা? সম্পদের লোভ আছে কিনা? নারীর লোভ আছে কিনা? এই লোভগুলো এই দুনিয়াতে থাকলে অবশ্যই হবে, কিন্তু অবৈধ লোভ করা যাবে না। নেতৃত্ব অবশ্যই আপনি দিবেন, কিন্তু চেয়ে নেতৃত্ব দেওয়া যাবে না। আপনাকে নেতৃত্ব দিতে চাবে, তখন আপনি নিতে পারেন, কিন্তু নেতৃত্ব যে ব্যক্তি চেয়ে নেবে, ইসলাম বলছে যে নেতৃত্ব চায় তাকে নেতৃত্ব ইসলাম দেয় না। নেতৃত্ব কেন দিবেন না? আবার আপনি নারীর প্রতি কেন আপনার টান থাকবে না? কারণ নারীর প্রতি না টান হলে তো সংসার হবে না, আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে না। নারীর প্রতি টান এটা কে দিয়ে দিয়েছেন? কিন্তু আল্লাহ দেখতে চান এই লোভটা হোক বান্দার মধ্যে, অবৈধ লোভ না, বৈধ লোভ। বৈধ লোভ। বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম, বিয়ে করে নাও, 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু অন্য কারো বইয়ের দিকে নজর দিও না। আকাম কুকাম করতে যেও না।
এটা অবৈধ লোভ হয়ে যাবে। সম্পদের লোভ কেন আল্লাহ দিয়েছেন? সম্পদ তুমি অর্জন করো, কোনো সমস্যা নেই, গোটা দুনিয়ার সেরা ধনী হয়ে যাও। জান্নাতের সংবাদ পেয়েছেন স্পেশালি কয়জন সাহাবী বলেন? বলেন কয়জন? 10 জন। কি হলো? বিদ্যুৎ চলে গেছে। যাক, জান্নাতের সংবাদ পেয়েছেন 10 জন সাহাবী। আর বাকি সাহাবী মনে হয় জাহান্নামী নাকি? এটা কিন্তু একটা ভুল প্রচার আছে। সাহাবীরা জান্নাতি, কিন্তু স্পেশাল করে বলা হয়েছে এই 10 জন সাহাবী জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জনকে জান্নাতের সংবাদ দিয়েছেন নবীর মধ্য দিয়ে। আমার হে রাসূল, আপনি 10 জনকে জানায় দেন তারা হলো জান্নাতি। এই জান্নাতি 10 জন সাহাবীর সবার নফসের যে ট্রিটমেন্টটা ছিল অকল্পনীয়। সম্পদের পাহাড় তারা ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনী না গরিব মানুষ ছিলেন? বলেন 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 বলেন। ধনী মানুষ ছিলেন। এই 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী তারা ধনী ছিলেন। সম্পদ কোনো সমস্যা নয়, সম্পদটা হতে হবে বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? আচ্ছা বলেন তো, টাকা পয়সা হওয়া দরকার, টাকা পয়সা থাকা দরকার চোরদের হাতে না আল্লাহওয়ালার হাতে? বলেন বলেন, ভালো করে বলেন। আর এখন সম্পদগুলো কাদের হাতে? চোরদের হাতে। রং কনসেপ্টের কারণে কিন্তু এই সিচুয়েশনটা। আজকে যদি অর্থনীতির চাকা যদি ভালো মানুষের হাতে থাকতো, দেশের টাকা বাইরে পাচার হতো না। ওরা বলে আমাদের দলকে নিষিদ্ধ করা হলো, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে আমাদের দলকে নিষিদ্ধ করা হলো। আপনারা নিষিদ্ধ নিজেরাই হয়ে গেছেন। 5 আগস্টের 7 দিন আগে আপনারা একটা দলের নিবন্ধন আগেই বাতিল করেছিলেন, সে দলকে নিষিদ্ধ করেছিলেন। হয়তো আমরা ভাবতে পারি হয়তো নির্দিষ্ট একটা দলকে তারা নিষিদ্ধ করেছে, কিন্তু না, ওটা একটা নির্দিষ্ট শুধু ইসলামী দল নয়। ওরা চেয়েছিল ওই নিষিদ্ধের মধ্য দিয়ে গোটা ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আল্লাহ ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। 7 দিন পার হয়নি, আল্লামা সাঈদীকে 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করানো হলো। 14 আগস্টে তাকে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হলো। 1 বছর আল্লাহ পাক পার করতে দেননি। 14 আগস্ট আসা লাগেনি, 5 আগস্টের মধ্যে আল্লাহ পাক তাদেরকে খতম করে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব বুঝেন। প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, এটাই সবচেয়ে বড় সংস্কার। একটা অপরাধী, একটা খুনি বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদকে কখনো থামাতে পারবো না। আমাদের কথা, আমাদের প্রতিবাদের ভাষা এরকমই থাকবে। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। তারা রাজনীতি করতে চান, ভালো, রাজনীতি করবেন না কেন, কিন্তু দেশ থেকে পাচার হওয়া যে টাকাগুলো চুরি করে নিয়ে গেছেন, $243 বিলিয়ন, এই টাকাগুলো ফেরত দেন, দেশে ফেরত আনেন। 2000 আমার সন্তানের জীবন নিয়েছেন, 2000 মার কোলকে খালি করেছেন, ওই সন্তানগুলো মায়ের কোলে ফেরত দেন। ঠিক কিনা বলেন? গুলিগুলো চালিয়েছে কার টাকা দিয়া? কার টাকার গুলি? মারছে কারে? কাকে মারছে? জনগণকে মেরেছে। প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল আমাদেরকে প্রতিহত করার মতো কেউ নাই। মাঝামাঝি বলতো 2021, মাঝে মাঝে বলতো 2041, 2024 ফুটটুস। তাকাব্বুরি যে করবে, তাকাব্বুরি কি নফসের ভালো কাজ? ভালো কাজ? সার্জিস, হাসনাত, এই সাদেক কায়েমরা, আমাদের এই তো ইয়াং, এরাই তো দেশ চালাবে। এই যুব সমাজ তো আগামী দেশের কর্ণধার। তারা বলল যে আমরা কোটা সংস্কার চাই না, কোটা বাতিল চাই। মেধার যাচাইয়ের মেধার ভিত্তিতে চাকরি হবে। জবাবে একজন দায়িত্বশীলের পথ থেকে বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। দেখছেন কথার সাইজ? দেখছেন আপনি? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন কিসের কথা এটা? অহংকার। অহংকার করবে যে ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস করে দিবেন কে?
হয় নাই? ধ্বংস হয়েছে কিনা বলেন? শেষ হয়ে গেছে, শেষই হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা বিনয়ী হব, আমাদের নফসের ট্রিটমেন্ট করব। আমরা হিংসুক হব না উদার হব? বলেন, হিংসুক হব না উদার হব? কেউ জমি কেনে, কেউ মাছের ঘের কেনে 2 বিঘা, আল্লাহ তুমি ওরা 2 বিঘা দিছো, আমার 3 বিঘার ঘের দাও। কিন্তু কিছু কিছু লোক আছে, কেউ একটু সম্পদ হলেই বলে আল্লাহ কেমনে যে হচ্ছে, দাও তো কিছু গজব টজব দিয়া। এরকম আছে কিনা বলেন তো? আছেন, এরকম আছেন। মানে সম্পদ কেনে একজন আর ঘুম হারাম হয় আরেকজনের। আছে কিনা বলেন? এই হিংসুক লোকের কোনো জান্নাত কপালে নাই। হিংসা করা যাবে না, উদার চিত্ততা নিয়ে থাকবো। নামাজি কখনো হিংসুক হতে পারে না। আমার বন্ধুগণ, নফসকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল শিখিয়ে দিয়েছেন। সময় ধীরে ধীরে ফুরে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমার জীবনের সংশোধনের জন্য সবচেয়ে বড় সংশোধন হলো নিজের সংশোধন, জীবনের সংশোধন। এর জন্য 1 নম্বর হলো নফসকে ট্রিটমেন্ট করব আমরা, নফসের সুন্দর করে চিকিৎসা করব আমরা। নফসের ভিতর থেকে জমে থাকা হিংসা, জমে থাকা অহংকার, জমে থাকা রাগ, জমে থাকা ক্ষোভ, জমে থাকা প্রতিশোধের চিন্তা দিল থেকে সব মুছে ফেলতে হবে। এগুলো রাখা যাবে না। আপনি যত রাগ করবেন অসুস্থ হয়ে পড়বেন, আপনি যত হিংসুক হবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনি যত মেজাজ দেখাবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, প্রশান্ত চিত্তের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না। এই জন্য নফসের ট্রিটমেন্টটা আমরা আগে করে নেব। নফসকে আমরা সুন্দর করে তাকওয়ার পানি দিয়ে গোসল করায় নেব। কিসের পানি দিয়ে বলেন? তাকওয়ার পানি দিয়ে গোসল করায় নেব। নাম্বার 2 হলো খাঁটি মনে তওবা করে ফেলবো, দিল থেকে তওবা করব। মাফ করে দিবেন কে বলেন? আপনি কত বড় গুনাহগার আপনি হয়েছেন, আল্লাহর রহমতের চাইতে আপনি বড় গুনাহ করতে পারেন নাই। আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। খাঁটি মনে তওবা করতে হবে। তওবা আছে যার, গুনাহ নাই তার। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যার ভিতরে তওবা আছে, যে ব্যক্তি তওবা করবে তার আগের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, তওবার দরজা আমাদের জন্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকেও তওবা করা যাবে কিনা বলেন? আজকেও তওবা করা যাবে। তওবার মতো তওবা যদি কোনো বান্দা করতে পারে, ও আল্লাহ আমি সুদের কারবার করেছি, আজকের থেকে সারা জীবন সুদটাকে বন্ধ করে দিলাম। আল্লাহ জেনা করেছে, জেনার কাজটা বন্ধ করে দিলাম। আল্লাহ চুরি করেছে, চুরির কাজটা বন্ধ করে দিলাম। আল্লাহর কসম করে বলছি, তওবা করবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জন্য জান্নাত প্রস্তুত রেখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা ছাড়া বান্দা জান্নাত পাবে না। জান্নাতের রাস্তাই হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা ভুল করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুব খুশি হয়ে যান। বাবার 4 ছেলে, একটা বাবার 4টা ছেলে, 3টা ছেলেই ভালো, কিন্তু একটা ছেলে একটু নেশা করে, একটা ছেলে একটু খারাপ হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। কিন্তু বাপ মা সবচেয়ে বেশি টেনশন করে কোন সন্তান নিয়ে? বলেন বলেন বলেন, কোন সন্তান নিয়ে? যেটা দুষ্ট হয়ে গেছে তাকে নিয়ে টেনশন করে। দোয়া বেশি করে কার জন্য? ওই দুষ্টের জন্যই দোয়া করে। ওই দুষ্ট সন্তানটা আমার কাছে কখন ফিরে আসবে, এই জন্য পেরেশান হয়ে যায়। তেমনি এই জগতের ভিতরে যে সমস্ত বান্দাগুলো সবচেয়ে বেশি দুষ্ট হয়, যে বান্দাগুলো গুনাহ করতে করতে পাকা হয়ে যাওয়ার পরে সেই বান্দাগুলো যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, তখন আল্লাহ পাক এত খুশি হয়ে যান, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো গুনাহ করার পরে আমার কাছে কেমনে মাফ চায়, তোরা সাক্ষী থাক, এই তওবাকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে মাফ করে দিলাম। এই জন্য আমরা মাফ চাইব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। নাম্বার 1 হলো নফসটাকে তাকওয়ার পানি দিয়ে গোসল করায় নেব।
সুন্দর করে ফ্রেশ চিত্ততা নিয়ে চলবো, হিংসা না এনে উদারতা নিয়ে আসবো, লোভ না এনে সত্য না এর লোভ আমরা করব। অবৈধ জেনাকারের জেনার দিকে না গিয়ে আমরা বিয়ের মধ্য দিয়ে সৎ সম্পর্ক গড়ে তুলব। অন্যের সম্পত্তি জবরদখল না করে নিজের ঘাম ঝরানো অর্থ দিয়ে বৈধ পথে সম্পত্তি অর্জন করার চেষ্টা করব। এটাই হলো নফসের শুদ্ধতা। হারাম কোনো পন্থা আমরা অবলম্বন করব না। নাম্বার 2 হলো আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করব, খাঁটি দিলে তওবা করব। আমার আপনারা যত গুনাহ হোক না কেন মাফ করবেন তিনি আমার কে। এরপরে নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে রাইয়ান নামক একটা দরজা দেব, যে দরজা দিয়ে অন্য কেউ যাবে না, যারা রোজাদার তারাই যাবে। শুধু রোজা শুধু রমজান মাসে নয়, প্রত্যেক ইমানদারের জন্য প্রত্যেক মাসে রোজা আছে না নাই বলেন? প্রত্যেক সপ্তাহ রোজা আছে না নাই বলেন? আজ সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহকে স্মরণ করা। যে কোনো কাজ যখন আমরা করতে যাব আল্লাহর নামটা বাদ দেব না। যে কোনো কাজ করতে গেলে আল্লাহকে সাক্ষী রেখে কাজটা করব। বিসমিল্লাহ কার নামে? আমি কাকে সাক্ষী বানালাম? কাকে সাক্ষী বানালাম? আল্লাহকে সাক্ষী বানায় নিলাম। আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, বান্দারে আমার কাছে তুই নৈকট্য হাসিল করতে গেলে নফসকে শুদ্ধ করে আসবি, খাঁটি মনে তওবা করবি। নাম্বার 3 হলো আমি তোকে সিয়াম পালনের জন্য বলছি, তুই সিয়াম পালন করবি। যুবকরা, যৌবনটা কন্ট্রোল হচ্ছে না, বিয়ের দরকার, বিয়ে করতে পারছো না, রোজা রাখবা। শেষ রাত্রে তাহাজ্জুদে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে। তুমি কি জানো বুড়া মানুষ ইবাদত করতে নিয়ে রুকু ভালো করে করতে পারে না, সেজদা ভালো করে করতে পারে না। তুমি যুবক, তোমার হাত চলে, তোমার পা চলে, সুন্দর করে রুকু করতে পারবে, সেজদা দিতে পারবে। ওই যুবক কালো চুল নিয়ে যখন সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে যখন কান্দে, আল্লাহ অস্থির হয়ে বলেন, এই যৌবনে, এই ভরা যৌবনে বান্দা অন্য কোনো হারাম কাজে না গিয়ে বান্দা আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁদলো। এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। একটু ভালো করে, ভালো করে, একদম আল্লাহর ঘরে আমরা ইখলাসের সাথে বলবো, বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্পর্ক করবো কার সাথে? কিসের মধ্য দিয়া বলেন? কিসের মধ্য দিয়ে বলেন? আমি নামাজে দাঁড়ালে আমার সামনে কে দাঁড়ান? আমি নামাজে দাঁড়ালে আমার সামনে কে দাঁড়ান? আমি সূরাতে, আমি নামাজে কথা বললে আমার সঙ্গে কথার জবাব কে দেন? আল্লাহ দেন। আল্লাহ কথার জবাব দেন। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ পাক জবাব দিয়ে দেন। হাদিস, হামিদানি আব্দি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আব্দি আর রহমানির রহিম, আসনা আলাইহি আব্দি মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি। এমন কোন নামাজ নাই যে নামাজে বান্দার সঙ্গে আল্লাহর কথা নাই। আল্লাহু আকবার বলে আমরা নামাজটাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বলি জোরে বলি ইনশাআল্লাহ। জি, বিদ্যুৎ চলে আসছে না? এসি মনে হয় চালুই আছে, এসি চালু অবস্থায় আছে। একটু লাগায় দেন। হ্যাঁ, একটু লাগায় দেন। জি, এরপরে নাম্বার 5 হলো, নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর কি করা? জিকির করে। জিকিরটা কেমন হবে? সেই জিকির কিন্তু ভণ্ডামি জিকির না। আমার দেশে কিন্তু বহু জিকির আছে, দুষ্টামি শয়তানি আছে কিনা বলেন? জিকির করতে গেলে পায়জামা থাকে না, আছে না এরকম? অনেক দুষ্টামি জিকির আছে। এই জিকিরগুলো নয়, সবচেয়ে বড় জিকির হলো আমরা কি তেলাওয়াত করব বলেন? কি তেলাওয়াত করব? কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব এবং আল্লাহর নামটা নেব পুরোপুরি ভাবে। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে এই নামগুলো আমরা মুখে আনবো, উঁচুতে উঠবো, আল্লাহু আকবার। আশ্চর্য জিনিস দেখবো, সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো আমরা জিহবার ভিতরে আওড়াবো। আমার জিহবাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন তিনি আমার কে? আমার জিহবাকে আমার জিহবাকে ভাটায় না জোয়ারে? আসতে কয়, আমার জিহবা থাকে ভাটাতে না জোয়ারে? কি পছন্দ হয় না? কি ভাটায় থাকে না জোয়ারে থাকে? জোয়ারে। মাঝে 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 মাঝে
খাবার রুচি থাকে না, মুখ শুকে যায়, খাবারের কোনো রুচি নাই, সব খাবার একরকম লাগে, সে সময় মুখে কি হয়? ভাটা। তখন কি হয় বলেন তো? একটু ভাটা হয়, তখন রুচি আসে না। আল্লাহ পাক এই জিহ্বা নামক এই মেশিনটাকে জোয়ার দিয়ে আল্লাহ পাক এটাকে উজ্জীবিত রেখেছেন, ভিজায় রেখেছেন। আর আমরা এই জিহ্বা দিয়ে কার জিকির দিয়ে ভিজায় রাখবো? আল্লাহর জিকির দিয়ে। আমাদের মুখে লালা আছে, লালা আছে না? লালা আছে। এই লালাটা কে দিয়েছেন? এই লালার স্বাদ কেমন? লালা আপনি নিয়ে যখন আপনি নিবেন, স্বাদ আছে? কি মিষ্টি, কি মিষ্টি, টক, লবণ। চোখের পানি কেমন লাগে? চোখের পানি লোনা, চোখের পানি নোনতা, লবণ। আচ্ছা, তাহলে চোখের পানি একই বডি, কিন্তু চোখ দিয়ে পানি বের হয়, এটা কেমন? লবণ। কানের ভিতরে যে ময়লা থাকে, ইয়ার ওয়াক্স, এটাকে এলাকে কি বলে? কানের ময়লা কি বলে? খোল। এ না ওই যে গরুর খাবার যে আছে খোল, ও কান থেকে বের করে গরুকে খাওয়ান নাকি? আচ্ছা, খোল বলে। যাই হোক, ইয়ার ওয়াক্স, যে কানের ভিতরে যে ময়লাগুলো আমরা দেখি, এই ময়লাগুলো স্বাদ কেমন বলেন? এটা কি মিষ্টি? কি এটা বলেন? তিতা। এটা কি বলেন তো? তিতা, তিক্ত। কানের ময়লাটা আল্লাহ পাক তিক্ত করেছেন কেন জানেন? যদি মিষ্টি হতো, পিঁপড়া কোথায় যায়? না, পিঁপড়া যায় কোথায়? তিতা জায়গায় না মিষ্টি জায়গায়? তাহলে কানের যে ইয়ারক্স খোল আল্লাহ পাক দিয়েছেন কি মিষ্টি করে না তিতা করে? তিতা করে। যখন কোনো ভুল করে, লাইন ভুল করে না মাঝে মাঝে, হঠাৎ করে কিছু লাইন, কিছু কিছু পিঁপড়া ভুল করে কানের মধ্যে ঢুকলেও আল্লাহ পাক ওখানে প্রোটেকশন দিয়েছেন, তুই ঢোকা মাত্র যখন তিতা লাগে তখন কি হয়? বের হয়ে আসে। আর যদি মিষ্টি হতো, কোনো বান্দা দুনিয়াতে ঘুমাতেই পারত না। মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায়, আল্লাহ পাক কানকে সেভ করার জন্য আল্লাহ পাক সেখানে ইয়ারক্স তিতা করে দিয়েছেন। চোখের পানি লোনতা করেছেন কেন? সবচেয়ে সহজে ভেজা জায়গা হলো চোখ। চোখটা খুব স্পর্শকাতর জায়গা, এখানে যে কোনো সময় যে কোনো জীবাণু অ্যাটাক করতে পারে। আর জীবাণুকে ধ্বংস করার জন্য লবণ দরকার। কি দরকার? আল্লাহ পাক চোখের পানি কি করেছেন? লবণ করেছেন। কথাগুলো মনে কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আচ্ছা, তাহলে চোখের পানি লবণ, আর কানের ময়লা কি? তিতা। আর মুখের জিব্বার আগা গোড়ায় যেগুলো আছে, এগুলো কি? কই মিঠা? মিঠাও না তো, মিঠা না, কোনো স্বাদই নাই, স্বাদ ছাড়া। স্বাদ ছাড়া কেন দিয়েছেন? জিহ্বা হলো এমন একটা পার্টস, এই পার্টসের উপরে যেই খাবারটাই পড়ে তখন বলে দেয় যে এই স্বাদ। কি মাছ খাওয়ালেন? ভাঙাল মাছ। বলেন, এই ভাঙ্গাল মাছের স্বাদটা আমাকে বুঝাই দিল, আমার ব্রেনে এটা সাপ্লাই দিল যে এটা ভাঙ্গাল মাছ, এই স্বাদটা এরকম। এই জিব্বার মধ্যে স্বাদ কুড়ি যে দিয়েছেন, এটা কে দিয়েছেন বলে? আল্লাহ দিয়েছেন। এই স্বাদটা লাগতো না যদি ওই মুখের যে লালাটা আছে, লালার মধ্যে যদি মিষ্টি হতো, অথবা তিতা হতো, অথবা টক হতো, তাহলে কিন্তু আপনি এই স্বাদটা পেতেন না। তাহলে মুখটাকে সুন্দর করে ভিজায় রেখেছেন সুন্দর করে স্বাদ নেবার জন্য। তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার! কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই জিহ্বার ভিতরে হাজারো স্বাদ দিয়েছেন। গরু গোশত খাবেন এক স্বাদ, খাসি খাবেন এক স্বাদ, মুরগি খাবেন আরেক স্বাদ, পুঁটি মাছ খাবেন এক স্বাদ, লটকা ফিশ খাবেন এক স্বাদ, শুটকি খাবেন এক স্বাদ, চেপা ভর্তা, নাম শুনছেন নাকি আপনারা? শোনেন নাই? চেপা ভর্তা, এটা হচ্ছে ময়মনসিংহের দিকে চলে, এটা আরেক স্বাদ। আবার সুপারির এক স্বাদ, পানের এক স্বাদ। এই যে হাজারো স্বাদ কে দিয়েছেন? আর যদি এক স্বাদ দিতেন সব হতো কসু, সব হতো কি? কসু। তো অতএব জিকির হবে কার? যিনি আমার জিহ্বার মধ্যে এত স্বাদ দিয়েছেন। জিকির কি অন্য কারো করব? ভাঙ্গাল মাছের জিকির না আল্লাহর জিকির? আল্লাহর জিকির। ভাঙ্গাল মাছের স্বাদ যিনি দিয়েছেন তার জিকির করতে হবে। নিজের সংশোধনের জন্য তওবা দরকার। কি দরকার? তওবা দরকার। মাঝে মাঝে রোজা পালন করা দরকার। নফসের শুদ্ধতার প্রয়োজন। সুন্দর করে এগুলোকে আমরা মাথায় রাখবো। এরপর আল্লাহর জিকির প্রয়োজন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সবচেয়ে বেশি জিকির করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীজি সেজদায় যখন পড়তেন সহজে মাথা উঠাতেন না, সেজদা পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা, চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত। আমার নবীজি একদিন সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দেখছেন, রাসূল নড়াচড়া করেন না, চিমটি মারলেন। কি মারলেন? চিমটি মারলেন। রাসূল নড়ে উঠলেন, সালাম ফেরার পরে রাসূল বলছেন, আয়েশা আমাকে চিমটি মারলা কেন? হুজুর আপনি নড়েন না চড়েন না, মরে গেলেন নাকি দেখলাম। রাসূল বলছেন, আয়েশা রে, আমি শুধু সেজদার মধ্যে পড়ে পড়ে আমি আমার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতরা যেন জান্নাত পায়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতে, আপনি এত কান্নাকাটি করার দরকার কি? রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। এই জন্য আমি আল্লাহর জিকির করি। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো হিংসা নাই, যার জীবনে চুল পরিমাণ কোনো পাপ ছিল না, সেই রাসূলটা যদি এত জিকির করতে পারেন, এত সেজদা দিতে পারেন, বান্দার দায়িত্ব হলো সর্বক্ষণ জিকির করা। কার? আসতে বলবেন না কার? আমার কলবের মধ্যে এই যে হৃদস্পন্দন হচ্ছে, এটা আমার কে ঘটায় দিচ্ছেন বলেন? এটা কি বন্ধ হয় নাকি? এটা কি বন্ধ হয়? বন্ধ হলে আমিও শেষ, বন্ধ হলে আমিও শেষ। অতএব যে হৃদস্পন্দন কোনোদিন বন্ধ হয় না, সেই হৃদয়ে আল্লাহর নামও কখনো বন্ধ হবে না। এটাই সবচেয়ে বড় বিষয়। আমাকে হার্ট দিয়েছেন আল্লাহ তাআলা, এই হার্ট আল্লাহ চালান। হার্ট চলবে যতক্ষণ জিকির চলবে, জিকির চলবে ততক্ষণ। এটা হচ্ছে হার্টের, এটা হচ্ছে হার্টের হক। এটা হার্টের কি হক? আল্লাহর হক, এটা আল্লাহর হক আমরা আদায় করব। আল্লাহ হার্ট দিয়েছেন জিকির করার জন্য, গাঁজা খাওয়ার জন্য নয়, বিড়ি খাওয়ার জন্য নয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা সারাদিন আল্লাহর নাম নেয় বেশি না বিড়ি খায় বেশি? কি খায় বেশি বলে? হাই রে, বিড়ি খায়। কি বিড়ি খায়? বিসমিল্লাহ কয় নাকি? বিড়ি খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। নিজের সংশোধনের জন্য আমাদের কি আমল, এই আমলগুলো আমি শিখাই। আমি আলোচনা শেষের দিকে চলে যাব। আমরা সবচেয়ে বেশি সম্পর্ক রাখবো কোন কিতাবের সাথে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। কেমন করে? এটাকে বুঝে পড়ে এটার আন্দোলন করতে হবে। এই কিতাব যে আন্দোলন করতে পারে সে আন্দোলন আমরা করব। কোরআন আন্দোলন করতে বলে অন ইসলামী দলের না ইসলামী দলের? অন ইসলামী না ইসলামী দলের? ইসলাম কার দল? ইসলামটা কার? আরো জোরে কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম কি শহীদুল ইসলাম, কি আরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম? এটা কার ইসলাম? আল্লাহর ইসলাম। সেই ইসলামটাকে আমাদের একমাত্র দল হিসেবে গ্রহণ করতে হবে এবং সেই দল করেই যেতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো। সম্পর্ক রাখবো কোরআনের সাথে আমরা নিয়মিত। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা। কান্নার জায়গা কার কাছে? বউয়ের কাছে কানলে বউ কবে তুমি কি পুরুষ না মহিলা? কি ঠিক আছে না? বউয়ের কাছে স্বামী কানলে বউ কি কবে? তুমি কি পুরুষ মানুষ নাকি, তুমি কান্দো কেন? আবার মহিলা যদি কান্দে স্বামীর কাছে, স্বামীরা কয় মহিলা এরকম কান্দেই। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিবে না, আমার কান্নার মূল্য যিনি দিবেন তিনি কে? অতএব কাঁদতেই যদি হয় 1 ফোঁটা পানি ফেলবো, কার জন্য ফেলবো? আল্লাহর জন্য ফেলবো। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে যদি মঞ্জুর হয়, 7 জাহান্নাম হারাম হয়ে যায়। আমরা কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخرون للأذقان ويبكون ويزيدهم خشوعا। আল্লাহর ভয় আমরা কাঁদবো। আমার বন্ধুগণ, আল্লাহর ভয়ে সবকিছু করব আমরা, আল্লাহর জন্য সবকিছু করব আমরা। এখন হজের মৌসুম চলতেছে, হাজিরা সব কোথায় চলে গেছে? হজে চলে গেছে। এখন হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। আরাফা যাবে, মিনা মুজদালিফা যাবে, হজ করবে তারা। হজের মধ্যে আরেকটা ফাংশন, সেটা হলো কোরবানি। সেই কোরবানির সময় সামনে আসতেছে, শুধু গল্প হবে, শুধু জিকির হবে। ভাই আপনি গরু না ছাগল? ভাই আমি গরু। তুমি কি ছাগল? কি ঠিক আছে না? গরু কত টাকা দিয়ে কিনলা? কারে ভাই বাজারে সবচেয়ে বেশি দামের যে গরু আসছে সেই গরু নিয়ে আসছে। মানে ওর লক্ষ্য কি? আল্লাহর খুশি করা না জনগণকে বলে বেড়ানো? জনগণকে বলে বেড়ানো। এই নিয়তে যদি কেউ কোরবানি করে, এই কোরবানিও কবুল করবেন না কে? আল্লাহর দরবারে গরু, আল্লাহর দরবারে কি গোশত যায়, রক্ত যায় না তাকওয়া যায়? বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কিচ্ছু যায় না, আল্লাহর দরবারে চলে যায় হলো তাকওয়া।
এই কোরবানির মাসে আমরা এই মানসিকতা নিয়ে চলবো যে আমরা আল্লাহর খুশির জন্য করছি। একটা প্রাণীকে জবাই করতে নিয়ে তখন ভাববো, আল্লাহ তোমার খুশির জন্য যেমন আমি তোমার পথে কোরবানি করছি, তোমার একটা জান আমি তোমার পথে আমি কোরবান করে দিচ্ছি, তোমার জমিনে দিন কায়েমের জন্য আমারও যদি জীবন দিতে হয়, আমার রক্ত ঝরাতে হয়, আমি তার জন্য প্রস্তুতি নিয়ে ফেলব। কোরবানি থেকে এই শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? প্রথম কোরবানি করা হয়েছে কোনো প্রাণীকে না মানুষকে? বলেন বলেন বলেন। তাহলে কোরবানির ইতিহাসের শুরুটা কি পশু দিয়া না মানুষ দিয়া? অতএব কোরবানির মূল শিক্ষা হলো আল্লাহর জমিনে আল্লাহকে খুশি করতে গিয়ে দিন কায়েমের সংগ্রামে যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, উৎসর্গ করব, তবু বাতিল শক্তির কাছে আমার মাথা নত করব না। এটা কোরবানি থেকে যেন আমরা শিক্ষাটা বেশি করে নিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। যারা হজে গেছেন, আল্লাহ পাক তুমি তাদের হজের সকল ফরজ কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দাও, ওয়াজিব কাজ সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দাও। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি সবার এই নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। এরপরে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আরেকটা বড় দিক হচ্ছে হালাল উপার্জন করা। কি উপার্জন করা বলেন তো? হালাল উপার্জন করা। আমি ওই যে জেলখানায় ছিলাম, জেলখানায় থাকাকালীন এক লোক জেলখানায়, সে ইয়াবার কারবার করে। কিসের কারবার? ইয়াবা নিয়ে ধরা পড়ছে। সে আবার হজও করছে। তো বললাম, আপনি হাজি সাহেব? হ্যাঁ। তো আপনি ইয়াবার কারবার করেন, এটা কেমন কথা? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমি নিজে খাই না, মানুষকে একটু খাওয়াই। মানুষকে কি করি? খাওয়াই। এটা কি হালাল কাজ না হারাম কাজ বলেন তো? হারাম কাজ। হালাল রিজিক ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবত বর্জন করতে হবে। আজকে সমাজে মিথ্যাও নাই, গীবতও নাই। বলেন, মিথ্যা আছে, গীবত আছে? হ্যাঁ, আমাদের নফসকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় মাধ্যম এই দুটো অপকর্মী, মিথ্যাচার এবং গীবত। এটাকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো অহংকার, আত্মগরিমা বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপকর্ম থেকে, বদ অপকর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।